Good evening. Today is January 5th, 2012. I'm speaking with Mrs. Anjurani Majumdar. Interview is being done in Dhaka. অঞ্জু দেবী, সো আপনার দেশ কোথায় ছিল? আমার দেশ বরিশালে। বরিশাল, কাউখালী। কাউখালী। নাও কাউখালী বলভদ্রপুর গ্রাম। বলভদ্রপুর গ্রাম। আচ্ছা, সেটা বরিশাল শহর বা বড় টাউনের থেকে না, ছোট মফস্বল শহর। বরিশাল থেকে কত দূরে? অনেক। আচ্ছা, ধারে কাছে কোন শহর ছিল? পিরোজপুর, জালকাঠি। পিরোজপুর, জালকাঠি। It's in the south. আচ্ছা, সো বলতে পারেন, can you tell us গ্রামটা কি রকম ছিল? আমাদের গ্রামটা দেখতে খুব সুন্দর ছিল এবং 300-350 মানুষ নিয়ে আমাদের বাড়িটা। আচ্ছা, আমরা সবাই 300 to 350 people lived in our house. একই বাড়িতে, extended family. আচ্ছা, সো এটা কি মোস্টলি হিন্দু ভিলেজ অর মিক্সড ভিলেজ? হিন্দু ভিলেজ। তো আপনাদের পরিবারে how many people were there in your family? আপনার ফ্যামিলি? আমার পরিবারে আমার মা, ভাই আর আমরা দুই বোন। আর বাট 370 people, 350 people, এগুলো আপনাদের আত্মীয়স্বজন ছিল? আত্মীয়স্বজন। আচ্ছা, সো আপনার মা বাবা কি করতেন? আমার বাবা জাতীয় স্বর্ণকারের কাজ করতেন। ওকে। আর মা হাউসওয়াইফ, বাড়িতে ছিলেন। আপনাদের রেজ করেছেন। সো আপনাদের বাড়িটা কিরকম ছিল? হাউ ওয়াজ ইট? আমাদের বাড়িটা ছিল টিনের তৈরি, চৌচালা বিশিষ্ট। ওকে। সামনে পিছে বারান্দাও ছিল, মানে নিচটা সিমেন্ট দেয়া ছিল। সো সাথে একটা ঠাকুর ঘরও ছিল। পুকুর এন্ড ট্রিজ এন্ড এভরিথিং ওয়াজ দেয়ার। ঘাট করা পুকুর ছিল। এখনো কেউ আছে? ইজ देयर সামবডি ইন ইওর ফ্যামিলি বাড়িতে? না, এখন তো 71 স্বাধীনতা যুদ্ধের সময় সব নিয়ে গেছে। কে নিয়ে গেল? লুটে রাজাকাররা। They took everything away? মুসলিম রাজাকাররা they took everything away? একেবারে সবকিছু, বাড়ি পোড়ানো থেকে শুরু করে সবকিছু। এটা কেউ বাড়িতে থাকতে পারেনি। আচ্ছা, do you remember any of those? What happened? কি হয়েছিল তাহলে? কি হয়েছিল এখন সেটা তো অনুমানের উপরে। না, আপনার কি তখন? আমরা তো বাড়ি থেকে চলে গেছি। কেন চলে গেলেন? ওই যে মানে নারী নির্যাতন, বাট আপনি মেরে ফেলবে এরকম হচ্ছিল? আপনি দেখেছেন, শুনেছেন? আপনার মা বাবা কে বললো যে তাহলে এখান থেকে চলে যায়? আমার বাবা তো আমার মানে জন্মের 10 মাস পরে মারা গেল। আচ্ছা, তো মা, ভাই, বোন আমরা সব জলাবাড়িতে গিয়া। সেটা জলাবাড়িটা হলো পিরোজপুরে। কার বাড়ি ছিল সেটা? ওটা আমার শ্বশুর বাড়ি। সো ইউ অল মুভ দেয়ার। তো আপনাদের বাড়িটা কে দেখছিল? কেউ দেখে নাই তখন, তো ওই যে জীবনের ভয়, নির্যাতনের ভয়, যা ছিল সবকিছু নিয়ে চলে গেল। আপনারা সেই ওই গ্রামে, অন্য গ্রামে সারা 71 সাল ছিলেন? না 71 সালে ছিলাম না। আপনার 25শে মার্চ তো যুদ্ধ শুরু হলো, অগস্ট মাসে আমরা কলকাতা চলে গেছি। কি করে গেলেন? অগস্টে গিয়েছি প্রথম তো ওই যে বড় কি নৌকা বলে ওইটারে, ঘাসি নৌকা। হ্যাঁ, ওই যে দুইজন মাঝিতে সামনে পিছে ই করে রান্না করে খাওয়ায়, ওই নৌকা করে আমরা রওনা দিছি। তখন আমরা প্রায় 15-20 জন মানুষ একই নৌকায়। আচ্ছা, আপনার দাদু, আমার দাদা, ভাইয়ের বউ, তারপরে আমার এক ভগ্নিপতি, বোন, তার বাচ্চারা, আমি, আপনার দাদা, আমার শাশুড়ি, ননদ, দেবর, সব মিলা। আচ্ছা, ওই নৌকার ভিতরে আমরা রান্না বান্না করে খেতাম। কদিন ধরে? how many days you took? প্রায় 10-15 দিন বই আমরা আরপাড়াতে গিয়ে বুঝছিলাম। আরপাড়া যে কি বর্ডারের কাছে, ওই যে যুদ্ধ শুরু হইতো না, যুদ্ধটা হয়তো ঠিক ওই বর্ডারে। আরপাড়া সিএনজি নাকি একটা রাস্তা ছিল, ওই রাস্তা ক্রস করলে কলকাতা যাওয়া যেত। আচ্ছা, আমরা আগরপাড়া। আচ্ছা,
আগরপাড়া না, কিন্তু আমরা ভোরে ওইখান থেকে ওই রাস্তা পাড়ি দিয়া কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, যশোরের কাছে। তো না, তো ওখানে যখন গেলেন তখন আমরা ইসের ওই যে মানে মিলিটারিদের হাতে ধরাও করছিলাম। আচ্ছা। ওই রাত্রে গিয়ে এক পাড়া মানে আর পাড়া এক হিন্দু ভদ্রলোকের বাড়িতে আমরা উঠলাম সন্ধ্যা রাত্রে। উঠতে দিল? হ্যাঁ, তা দিছি, ওরা যথেষ্ট সাহায্য করছে। মানে যাওয়ার পরে ওদের ওই যে মুড়ি গুড় যা ছিল খেতে দিল। পরে কতজনকে? আমাদের সবাইকে। তারপরে বললে তোমাদের যা আছে তোমরা রান্না করে খাও, কিন্তু আমরা রান্না করে খেতে পারিনি। আর ভিতরে চারিপাশ থেকে ওই যে গ্রামের মুসলমান মিলিটারি সহ ঘেরাও দিছে। মানে পশ্চিমবাংলার গ্রামে মুসলমানরা এসে ঘেরাও দিয়েছে আপনাদের? ওই গ্রামে না, পশ্চিমবাংলার। আপনারা তখন তো পশ্চিমবাংলায়? না, পশ্চিমবাংলায় ওই যে আরপাড়ায়। আরপাড়া হচ্ছে তখন পুরো পাকিস্তানে, বাংলাদেশে। আচ্ছা, তখন আমরা বর্ডার ক্রস হইতে পারিনি। সেই হিন্দু পরের দিন যেদিন ঢুকলাম আরপাড়াতে ওই দিন এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, পরের দিন ভোরে 5টা 5:30টার দিক দিয়ে মানে রওনা দিল, মানে সেই বর্ডার পাড়ি দিয়ে ওপারে যাওয়ার উদ্দেশ্যে। তা অনেক কষ্ট করে 2 দিন 3 দিন বলে এবারে পড়ালা মানে লুকায়ে থাকতো, ওবারে লুকায়ে থাকতো। যখন গোলাগুলি শুরু হইতো তখন তো লুকায়ে থাকতে হইতো, যাওয়া যাইতো না। আর রাত ছাড়া মানে দিনে তো ওই জায়গায় পাড়ি দিয়ে যাওয়ারও কোনো উপক্রম ছিল না, অনেক বড় রাস্তা। আচ্ছা, তো কেউ রাতে যখন যেতেন আপনাদেরকে কেউ নিয়ে যেত, পথ দেখিয়ে নিয়ে যেত? না, ওইটা আন্দাজে না, একদম লোকই তো ছিল, মানে ছিল সবাই আসছে, আমরাও তাদের সাথে সাথে হাঁটতাম। তারপরে কলকাতা যখন গেলাম গিয়ে শিয়ালদা স্টেশনে উঠলাম। আচ্ছা, মধ্যমগ্রাম গেলাম, মধ্যমগ্রাম থেকে শিয়ালদা স্টেশনে গিয়ে ওই শরণার্থী বসে রইলাম। কয়েকদিন ছিলেন ওখানে শিয়ালদা স্টেশনে? 2 রাত তো ছিলাম। আচ্ছা, তারপরে আমার কাকা শ্বশুর গিয়ে আমাদের নিয়ে আসছিল। নিয়ে কোথায়? আর বাড়িতে তখন ওই সোদপুর। তো আপনার পুরো পরিবার ছিল? হ্যাঁ, আমরা না, ওরা ভাগ হয়ে গেল, আমরা কয়েকজন ছিলাম। আচ্ছা, তো আপনাদের বাড়িটা পোড়ালো কখন দেখলেন? আপনাদের পোড়া বাড়ি দেখছি তো জলাবাড়ি থাকতে আগুন দিছে, দাও দাও করে জ্বলছে, আমরা দেখতে পেয়েছি তো। আচ্ছা, তো কে সেটা আগুন দিল জানতেন? সেটা জানতাম না, কিন্তু ওরা নাকি আগুন দিছে শুনছি, গুড়ির মতো কতগুলো কি ছিল, এরকম করে পাউডার মতো ফিক্কা মেরে একটা মেচের কাঠি দিয়ে দিত। আচ্ছা, পুরো গ্রামের ওই পুরা বাড়ি গ্রাম না আমাদের, পুরা বাড়িটাই পুড়ে ফেলছে। আচ্ছা, বাড়ি মানে ওই 350 জনের যত বাড়ি। আচ্ছা, কেউ বাড়িতে ছিল না, এবং স্বাধীনতার পরে ওই বাড়িতে লোক খুব কম। তো যখন ফিরে এসে পোড়া দেখলেন, কেউ আপনাকে সাহায্য করেছিল বাড়ি বানাতে? না। কেউ টাকা দিয়েছিল? না। বাংলাদেশ সরকার বা পাকিস্তান সরকার? না, কোন সরকার, পাকিস্তান সরকার তো দেবেই না, তারই দেওয়ার কথা, তাই জন্য জিজ্ঞেস করলাম। কেউ কোনো সাহায্য করে না। আচ্ছা, নিজেদের চেষ্টায় নিজেরা ওই পোড়া টিন পোড়া কাঠ ওইগুলো দিয়া ছোট একটা ঘর করে থাকছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে রোজগার করে আস্তে আস্তে তৈরি করে দিয়েছে। তাহলে আপনার কতদিন ওই প্রথম গ্রামটার নাম আপনি বলেন, আপনাদের যে গ্রামে বাড়ি পড়ালো সেই গ্রামটার নামটা একবার বলেন। ওটা হলো বলভদ্রপুর। না, বলভদ্রপুরে আপনার কত পুরুষ ছিলেন? পুরুষের সংখ্যা ধরেন 350 200 তো না, তা বলছি না, কত জেনারেশন, কত এটা মানে তো মানে অনন্তকাল থেকে শুধু 71 যুদ্ধের পরে মানুষ ভাগ হয়ে গেছে, তার থেকে তো পালাক্রমে বংশানুক্রমে থাকতেছিল। হ্যাঁ, সেই। আচ্ছা, তো আপনারা কতদিন লেগেছে আপনাদের ওই বাড়ি মোটামুটি ভালো অবস্থায় আসতে? 3-4 বছর তো লাগছে। আচ্ছা, তো আর কারো আপনি জানতেন শুধু ৭১ না, বা তার আগে বা পরে? না, তার আগে তো শুনতাম, মার কাছে গল্প শুনতাম, মুলাদির রায়ট হয়েছে, পাকিস্তান ভাগ হিন্দুস্তান ভাগ হয়েছে, এটা শুনতাম। কিন্তু আপনাদের উপর কোনো কিন্তু অত্যাচার হয়নি? না, আমাদের বাড়িতে তো অন্য কোনো সময় মনে হয়েছে যে আপনি সংখ্যালঘু বলে ঢাকায়? এরকম আমরা তো বাড়ি থেকে বেরোইতে পারতাম না।
কোথায়? ওই যে বড় বড় মেয়েরা, গার্জিয়ানরা নিষেধ করতো, তোরা মানে আমাদের তো ঘাট করা পুকুর ছিল, তারপর নদীতেও ঘাট দেওয়া ছিল, আমরা তো ওইখানে স্নান করতে যাইতে পারতাম না, সাথে আমাদের লোক নিয়ে যাইতো। আচ্ছা, বলতো যে না, মেয়েদের একা ছাড়া যাবে না, মুসলমানরা কি করে অত্যাচার। আচ্ছা, এরকম আপনাদের হিন্দু গ্রামে এরকম ভয় হতো? ওই যে মুসলমানরা যদিও আমাদের কাছাকাছি ছিল না, অনেকটা দূরে ছিল, কিন্তু ওই যে স্বাধীনতার পরে ওদের একটা আক্রোশ ছিল যে আমরা এই সম্পত্তিটা দখল করবে, যখন করতে পারলো না, তারপরে অত্যাচার করছে, এই কারণে ভাবছে যে অত্যাচার করলে হয়তো এরা সরে যাবে, বাধ্য হয়ে মানুষ সরেও গেছে, বন্দরে গিয়ে ঘর করে থাকছে, বাড়িতে কেউ থাকেও না। আচ্ছা, এছাড়া আপনি কি জানেন আপনি কোনোদিন নির্যাতন কিংবা বৈষম্যের? বৈষম্য বলতে হিন্দু মুসলমান বৈষম্য তো শিকার অনেকবার হয়েছে। না না, বা আপনি কি ঢাকায় মনে করেন যে হিন্দুরা আর মুসলমানদের সঙ্গে চলাফেরা বা সমান সমান ট্রিটমেন্ট পায়? না, সেটা পায় না। আর এমনিও তো আমরা মানে সংখ্যালঘু হিসাবে ধরেন আমি হিন্দুর মানে বিবাহিতা এই মহিলা হিসাবে আমি তো শাঁখা সিঁদুর পরে রাস্তায় বেরোতাম খুব কম। আচ্ছা, নিজের সিকিউরিটির জন্য। ওই যখন ওরা লেখাপড়া শিখতো, ওদের নিয়ে যখন আমি বের হইতাম, আমি শাঁখাও পড়তাম না, সিঁদুরও পড়তাম না। আচ্ছা, কেন পড়তাম না? নিজের সিকিউরিটির জন্য। ভাবতো যে হিন্দু, তো হিন্দু বলে না, হিন্দু হইলে ওরা করতো ওই মালওয়ান যায়, ওই হিন্দুর মহিলা যায়, ওই অমুকের বউ যায়, এমনি করে বলতো, কানে শুনতাম, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। এখনো কি তার কোনো পরিবর্তন হয়েছে না একরকম আছে? তো বের হইও কম, কিন্তু শুনি না। আচ্ছা, কিন্তু ওই 1 সালে শুনছিলাম ইলেকশনের পরে শাঁখা সিঁদুর এখন ঠাকুরের কাছে রয়েছে, শাঁখা খুলে ঠাকুরের কাছে রাখছি। আচ্ছা, বেরোতে পারতাম না। আচ্ছা, তো আপনার বাবা বিজনেসও সাফার করেছে, বিজনেস উঠতে কতদিন সময় লেগেছে? আমার বাবা তো 10 মাস বয়সে মারা গেছে। ভাইয়ের ধরেন সে লাগছে 8-10 বছর তো লাগছে। আচ্ছা, আপনি কি মনে করেন হিন্দু মুসলমান একসঙ্গে থাকা যায়? শহরে মনে করি থাকা যায়, তার কারণ হয়েছে কি জানেন, আমরা তাদের সাথে মানাইয়া থাকি, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু নিজে মাথা উঁচু করে নিজের অর্থে আপনার স্বাধীনভাবে তাদের ক্রিটিসাইজ করে বা ভালো কথা বলেও না, সেভাবে থাকা যায় না, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি কি জানেন আপনার অন্য কোনো পরিবার লোক কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? বা আপনি তো বললেন অনেকে ক্ষতিগ্রস্ত তো হয়েছেই। এই যে আমার শ্বশুর বাড়ির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বোনের বাড়ি ঘর মানে ভেঙে নিয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় ফেলছে, তারা ক্ষতিগ্রস্ত অনেক। আর কোনো সময় তাদের কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয় না? এবং তারা তো ওই পরে বাড়ি ছেড়ে গেছে। আমার বোন তো কলকাতায় চলে গেছে, ভাইও কলকাতায় চলে গেছে পরে। আচ্ছা, তারা নাই তো দেশে। আচ্ছা, তাহলে আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তারা ভারতে পালাতে বাধ্য হয়েছে, পশ্চিমবাংলায় পালাতে বাধ্য হয়েছে, পশ্চিমবাংলায় মুসলমানরা সংখ্যালঘু, তারা পশ্চিমবাংলা থেকে পালিয়ে বাংলাদেশে আসছে না কেন? আসছে না 2 কারণে। এক কারণ হলো পশ্চিমবাংলার সরকার তাদের বেশ সাহায্য সহযোগিতা সাপোর্ট দিয়ে রাখে, আর আমাদের সরকার আমাদের ওইভাবে রাখে না, আমাদের রাখে জনগণ রাখে। এই কারণে ধরেন 71 স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যতটুকু মানে পাড়া প্রতিবেশী মুসলমানের কাছ থেকে সাহায্য পাইছি, সরকারের থেকে ওই পরিমাণ পাইনি। পরে মানে স্বাধীনতার পরেও না। আমি অলমোস্ট শেষের কাছাকাছি এসে গেছি। আপনি যখন অন্য বাংলায় যান, কলকাতায় যান, তখন কি মনে হয় যে আপনার এই যে আপনি বাঙালি, তাদের সঙ্গে মেলামেশা করা যায় বা
বা কেমন মনে করেন যখন যান? তারা তো যখন স্বাধীনতা যুদ্ধ তখন তো জয় বাংলা করে ঘেন্না করতো। আচ্ছা। তারপরে স্বাধীনের পরেও ধরেন আমি যখন যাইতাম, আর আমার আত্মীয় স্বজন যারা ওইখানকার এস্টাবলিশ বাংলাদেশের মানুষ ঘেন্নার চোখে দেখতো। আচ্ছা। কিন্তু ইদানিং তাকে ওই ঘেন্নাটা কমছে। আচ্ছা। আর আর আপনার তবে সেখানে গেলে আপনার কি ইনসিকিউর ফিল করেন? আপনি কি মনে করেন যে সেখানে বসে যাই ডাক্তার থাকে বেড়াই, তারপর থাকার জন্য যাই না। তো সেখানে আপনার হাঁটা চলা ঘোরাফেরা করা আর এখানে হাঁটা চলা ঘোরাফেরা করার একা হিসাবে, সেটা যদি আমি ওইখানে পার্মানেন্ট থাকতাম তাইলে বুঝতাম। এখানে যদি আমি পার্মানেন্ট থাকি সুবিধা অসুবিধা বুঝি। ওখানে এখন আর আপনাদের সঙ্গে টিটকারি করে না যে আপনি বাংলাদেশ থেকে? না, এখন আর কেউ করে না। আচ্ছা। আরে ট্রেনে উঠলে বলতো জয় বাংলার লোক আসছে, বাংলাদেশের লোক আসছে, মানে পাশে বসতে চাইতো না। আপনি আর কিছু মনে হয় যেটা আমি মনে পড়ে যেটা আমি আপনাকে প্রশ্ন করিনি? আর কিছু মনে হয় এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানে যে পর্যন্ত আমি আছি এই দেশেই থাকার ইচ্ছা আছে, যদি সরকার সাহায্য সহযোগিতা করে না তারায় না। রাইট, কেন? এটা তো আপনার তারাবে কি, আপনার তো নিজের দেশ, এখানে আছে না? যদি যুদ্ধ করে লুটতরাজ করে আবার ওই রকম আপনারা যুদ্ধ করে থাকতে পারবেন নিজের দেশে, যেমন ভারতের মুসলমানরা থাকে? সেটা তো আর আমি মহিলা মানুষের তো যুদ্ধ করতে পারি না। মানসিক যুদ্ধ তো করি দেখেই তো আছে। যদি মানসিক যুদ্ধ করতে না পারতাম তাইলে তা থাকতে পারতাম না বাংলাদেশে। আচ্ছা, আর কিছু বলার না থাকলে অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য।